চারিদিকে ঘন কুয়াশা আর সকালবেলা উঠে পিঠা কি যে মজা খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজ রয়েছে একই পুর দিয়ে দুই ধরনের পুলি পিঠা রেসিপি, আর এটা তৈরি করাও খুব সহজ। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি নারিকেলের পুরটাকে রেডি করে নেব। এর জন্য একটা নারিকেলের অর্ধেকটা পরিমাণ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। আপনারাও চেষ্টা করবেন খেজুরের গুড়টাই ব্যবহার করতে, তাহলে কিন্তু পুরটা খেতে বেশি ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা পুরের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন পুরটা অনেক মজার হয় এবং পুরটা অনেক সফট হয়। তো ভালো মতো করে নেড়েচেড়ে পুরটাকে রান্না করে নিতে হবে। তো পুরটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি, সেজন্য আমি এখানে কোনো মশলাই ব্যবহার করিনি। গুড়ের ফ্লেভারটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো ভালো মতো করে এটাকে রান্না করে নিতে হবে। এটা রান্না করতে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। তো পুরটা রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে রেখেছি। এরপর তৈরি করব পুলি পিঠার খামির। তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানির মধ্যে দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। এরপর পানিটাতে একদম টকবক করে বলক নিয়ে আসতে হবে। যতক্ষণ না বলক আসবে ততক্ষণ চুলোর জালটাকে একটু হাই হিটে করে পানিটাতে বলক নিয়ে আসতে হবে। পানিতে যখন বলক উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এরপর চুলোর জালটাকে একদম মিডিয়াম টু লোয়ে করে অনবরত নেড়ে চেড়ে নেব। পানির সাথে যখন আটাগুলো মিশে যাবে তখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো একদমই লো আঁচে রেখে দেব, যাতে আটাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। পানির সাথে ভালো মতো করে আটাগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে দেব লো আঁচে 5 মিনিটের জন্য। 5 মিনিট রেখে দিলে আটাগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট বাদে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম রুটির গোলাটা রেডি হয়ে গেছে। তো দেখুন 5 মিনিট বাদে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি একদমই পারফেক্ট একটি ডো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। এর জন্য আমি এটাকে নামিয়ে সাইড করে রেখে দেব। এই ফাঁকে আমি দুধের শিরাটাকে রেডি করে নেব। এর জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর দুধ। তো দুধটাকে ভালো মতো করে জ্বালিয়ে নিতে হবে। তো 2-3টা যখন বলক উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব খেজুরের গুড়। তো আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি 1.5 কাপ পরিমাণ। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। গুড়টা দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেব। পরবর্তীতে আমি এটাকে আর জাল করব না, সেজন্য আমি এটাকে একবারেই জাল করে নেব। দুধের শিরাটাকে বেশি ঘন করলে পিঠা দেওয়ার পরে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে, সেই জন্য দুধের শিরাটাকে পাতলা রেখে দিতে হবে। এটা একদমই হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে সাইড করে রেখে দেব। পরবর্তীতে যখন পিঠা হবে জাস্ট এটাতে ভেজে ভেজে দিয়ে নিলেই হবে। তো দুধের শিরাটা একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে রেখে দিলাম। তো এই ফাঁকে আমি আটাগুলোকে ভালো মতো করে হাত দিয়ে মথে নিয়েছি আর দুটো ডোয়ের মতো করে বানিয়ে নিয়েছি। এখান থেকে আমি ছোট ছোট করে ডো নেব আর রুটি বেলে আমি পুলি পিঠাগুলো তৈরি করে নেব। তো একটা ডো উঠিয়ে নিয়ে আমি পরবর্তী ডোটা একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এখন ডোটা আরও কিছুক্ষণ ভালো মতো করে মথে নিতে হবে। যত বেশি মথা হবে রুটিটা কিন্তু ফেটে যাবে না। তো আমি এটাকে ভালো মতো করে মথে নেব। মথে নেওয়ার পরে বড় সাইজের একটি রুটি বেলে নেব। তো বড় সাইজের রুটি বেলার জন্য আমি এখানে আটার গোলাটা একটু বড় করে নিয়েছি, যাতে একবারে অনেকগুলো রুটি বের হয়ে আসে। এটাকে আমি মিডিয়াম পাতলা করে বেলে নেব। অনেক বেশি পাতলা করাও যাবে না, আবার অনেক বেশি মোটাও করা যাবে না। নর্মাল রুটির থেকে একটু মোটা হবে। তো আমি এটাকে এখন কেটে নেব। রুটিটা বেলে নিয়েছি, চারিদিক থেকে একটু ফাটা আছে, এতে কোনো সমস্যা নেই, কারণ আমি মাঝখান থেকে রুটিগুলোকে কেটে নেব। এরকম করেই সবগুলো রুটিকে কেটে নেব। তো কাটা হয়ে গেছে। তো এগুলো থেকে আমি এখন পিঠা বানিয়ে নেব। আমি খুব সহজভাবে দুটো পিঠার ডিজাইন দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন দুই পাশ থেকে আমি এটাকে বন্ধ করে দিয়ে এপাশ থেকে এরকম করে উঠিয়ে নিলে একটা ডিজাইন হয়ে যাবে। এই ডিজাইনটা খুবই সহজ আর তৈরি করাও কিন্তু খুব সহজ লাগে। তো কেমন লাগলো এই ডিজাইনটি? তো আমি আরও একটি সহজ ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তো পুরটাকে দিয়ে নিয়েছি, এরপর চারদিক থেকে সিল করে দেব। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে চারিদিক থেকে একটু প্রেস করে দিলে আর একটা ডিজাইন হয়ে যাবে।
আপনার কাছে কোনটা সহজ মনে হবে সেটাই ট্রাই করবেন। তো আমার কাছে এই কাঁটা চামচ দিয়েই মনে হচ্ছে যে সহজ, তাড়াতাড়িও হয়ে যায়। অনেকগুলো পিঠা বানাতে গেলে কিন্তু ডিজাইন করতে অনেক সময় লাগে। তো পিঠাগুলো বানানো হয়ে গেছে, আমি এগুলোকে তেলে ভেজে নেব। অনেকেই আছে তেলে ভেজে নেয় না, তো আজকে আমি তেলে ভেজে এই পিঠাগুলো তৈরি করব। তেলটাকে একদমই টকবক করে গরম করে নিয়ে এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে নিতে হবে। পিঠাগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, অল্প সময়ে পিঠাগুলোকে ভেজে নেওয়া যায়। তো এখন পিঠাগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নেব। যখন দেখবেন যে পিঠাগুলো ঝনঝন করে শব্দ হচ্ছে, তখনই পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তো আমি তেল থেকে উঠিয়ে নিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে নেব। শিরাটা কিন্তু এদিকে কুসুম গরম থাকা অবস্থায় এই পিঠাগুলোকে দিয়ে নিতে হবে। এরকম করে এক পাশে ভেজে নিতে হবে, আর এক পাশে পিঠাগুলোকে শিরার মধ্যে দিয়ে নিতে হবে। এরকম করে যদি পিঠা বানিয়ে আপনি খান, একদমই পিঠা নরম হবে, একদমই কোনো পিঠা শক্ত হবে না। তো সবগুলো পিঠাকে আমি দুধের মধ্যে দিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবগুলো পিঠা দুধের সাথে ভিজে যায়। তো পিঠাগুলোকে আমি দিয়ে নিয়েছি, এখন এর উপরে একটা ঢাকনা দিয়ে নেব। ঢাকনা দিয়ে পিঠাগুলোকে আমি 1 ঘন্টার মতো রেখে দেব। আর এই পিঠাগুলো দিয়ে আমি ভাপা পুলি পিঠা তৈরি করব। তো এগুলোকেও আমি বানিয়ে নিয়েছি। তো এগুলো আমি এখন ভাপে বসিয়ে দিয়েছি। এগুলোকে 10 মিনিটের মতো ভাপে দিলেই একদমই ভাপা পুলি পিঠা রেডি হয়ে যাবে। তো আমি এখন 10 মিনিট অপেক্ষা করব এই ভাপা পুলিগুলো হওয়ার জন্য। তো 10 মিনিট হয়ে গেছে, এদিকে ভাপা পুলি পিঠাগুলো রেডি হয়ে গেছে। একই পুর দিয়ে 2 ধরনের পুলি পিঠা। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? তো পুলি পিঠাগুলো রেডি হয়ে গেছে। তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন একদমই সফট আর খেতেও ভীষণ মজা হয়। একই পুর দিয়ে 2 ধরনের পিঠা কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এই পিঠাটা রেডি হয়ে গেছে। তো আমি পরবর্তী দুধে ভেজানো পিঠাটি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই পিঠাটাও কিন্তু 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছে। তো এটাকে আমি উঠিয়ে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে, একটা পিঠাও ভেঙে যাবে না, আর পিঠাগুলো হবে নরম তুলতুলে। এরকম করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এটা সারা রাত ভিজিয়ে রাখলে আরও নরম হবে, আর পিঠাগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না, যেহেতু পিঠাগুলো হালকা ভাজা আছে। আর এই পিঠা খেতে ভীষণ মজা হয়। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টস করতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।